নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের শিবনিবাস অঞ্চলের পাবাখালী গ্রামের রায়চৌধুরী বাড়ির দুর্গাপুজো 400 বছরের বেশি প্রাচীন। ইতিহাস ঘাটলে জানা যায় বাংলাদেশের যশোর জেলার মহেশপুরের জমিদার শিবপ্রসাদ রায়চৌধুরী প্রতিষ্ঠা করেন এই দুর্গাপুজোর। তবে 1949 সালে রায়চৌধুরী পরিবার ভারতবর্ষে এসে পাবাখালী গ্রামে আবারও এই পুজো শুরু করেন। এই রায়চৌধুরী পরিবারের দুর্গাপুজো যেমন প্রাচীন, ঠিক তেমনি একাধিক পুরনো রীতি ও নিয়মকে এখনও মানা হয় এই পুজোর সময়। রথের দিন কাঠামো পুজো করে প্রতিমা নির্মাণের কাজ শুরু হয়। শুরু থেকেই এই দুর্গা প্রতিমার রয়েছে 2 হাত। নিয়ম মেনেই সপ্তমীর দিন হোমকুণ্ডে আগুন জ্বলে এবং নবমীতে হয় আহুতি। কলাইয়ের ডাল এবং আমন ধানের চালের ভোগ হয় পুজোর সময়। এছাড়াও পুরনো ঐতিহ্যকে মান্যতা দিয়ে একাধিক নিয়মনিষ্ঠা সহকারে এই পুজো করা হয়। এই পুজোর মূল বৈশিষ্ট্য হলো বন্দুকের গুলি চালিয়ে এখানে শুরু হয় সন্ধি পুজো। জানা যায় প্রাচীনকাল থেকেই বন্দুকে গুলি চালিয়ে শুরু করা হতো দেবীর সন্ধি পুজো। শুধু তাই নয়, এখানে পুজোর সময় প্রদীপের শিখা সোজা হলে পরে তবেই ফাটানো হয় বন্দুকের গুলি এবং শুরু হয় সন্ধি পুজোর। এরপর দশমীর দিন সূর্য ডোবার সন্ধিক্ষণে কাঁধে করে দেবীকে নিয়ে গিয়ে শিবনিবাসের চূর্ণী নদীতে দেবীকে বিসর্জন দেওয়া হয়। প্রতি বছরই এই পুজোর সময় উপস্থিত হয় পরিবারের সমস্ত সদস্যরা। ক্লাব বারোয়ারির জাঁকজমকপূর্ণ পুজো যতই থাকুক না কেন, দূর দূরান্ত থেকে অন্তত একবার পাবাখালীর রায়চৌধুরী বাড়ির দুর্গাপুজো দেখতে গ্রামবাসীরা আসবেনই। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। ওই যশোর জেলার মহেশপুরে চালু হয়। ওইখানে আমার ঠাকুরদাদাদের জমিদারি ছিল এবং দেশ ভাগের পর আমরা বিনিময় করে এই দেশে আসি এবং 1949 সাল থেকে আমাদের এই বাড়িতে এই পুজো চলে আসছে। আমাদের এই পুজো ঠাকুরের বৈশিষ্ট্য হলো 2 হাত দৃশ্যমান, আর আমাদের এই ঠাকুরের চালিটা তৃতীয়া চাঁদের মতো গোল। এবং আমাদের এখানে যে পুজোর আগে এখানে কোনো পুজো হতো না। আমাদের এই বাড়িতেই আমাদের গ্রামের লোকের সহযোগিতা নিয়ে আমাদের এই পুজোটা চলছে এখনও। এবং আমাদের আত্মীয় স্বজনরাও সব পুজোর সময় আসে এবং আনন্দ করে এবং তাদেরও সহযোগিতা আমরা পাই। তাছাড়া আমাদের এই পুজোয় একটা বৈশিষ্ট্য হলো যে আমাদের যখন কলাই ওঠে তখন সেই কলাই রেখে দেওয়া হয় এবং পুজোর মহালয়ার দিন সেই কলাই ভাজা হয়ে ডাল করে মাকে ভোগ দেওয়া হয়। ডাল 5 ভাজা, তাছাড়া পায়েস ভোগ, এছাড়া রাত্রিবেলা লুচি, মিষ্টি, নাড়ু ইত্যাদি দেওয়া হয়। আর নবমীর দিন আমাদের পান্তা ভাত রেঁধে রাখা হয়, সেইটা মাকে দশমীর দিন দেয়া হয়। পান্তা ভাত, কচুর শাক, কলার বড়া। এছাড়া আমাদের দশমীর দিন এখানকার গ্রামের লোকেরা কাঁধে করে নিয়ে ঠাকুর স্থানীয় চূর্ণী নদীতে বিসর্জন দেয় এবং তারা এসে মিষ্টিমুখ করে। আর ভালো লোক সমাগম আমাদের এই পুজো দেখতে আসে বিভিন্ন জায়গায়। এটা বয়স এখন সঠিক বলা মুশকিল, তবে প্রায় 400 বছরের কাছাকাছি। ছোটোবেলা থেকে তো দেখছি পুজো। আর এখানে আমাদের পুজোর একটা বিশেষত্ব যেটা হচ্ছে ঠাকুরের 2 হাত। তো এটা নিয়ে আমার মানে বন্ধু মহলে একটা কথা হতো যে এরকম কোনো ঠাকুর দেখিনি যেটা 2 হাত। তো এটা আমার খুবই একটা গর্ববোধ হয় যে আমার পুজোটা নিয়ে লোকে অনেকে আলোচনা করে যে 2 হাত ঠাকুরের। সবাই অভ্যস্ত 10টা হাত দেখে। আর ছোটোবেলা থেকে পুজোর আনন্দটা তো সত্যি খুবই, বাড়িতে যেহেতু পুজো হয় সেহেতু খুবই আনন্দ হয় বাড়িতে পুজোর, অনেকে আসে। তো এখন একটু বড় হয়ে দেখছি পুজোর মধ্যে একটু চেঞ্জ, সেটা হলো লোক সমাগম কমেছে একটু, কারণ এখন সবাই বড় হয়েছে, বাইরের পুজো দেখতে ব্যস্ত। তবুও যারা পরিবারের লোক তারা আসে পুজোর সময়, দূর দূরান্ত থেকে আসে। আনন্দ তো খুবই হয়। আমাদের সপ্তমী, অষ্টমী, নবমী আরতির সময়টা, আরতির পর আমরা একটা গানের অনুষ্ঠান বসাই বা একটা কোনো গেম শোটো এরকম হয় আর কি। তো তারপরে সব আগমনীর গানই হয় আর কি, গানের লড়াই হয়, আগমনীর গান দিয়ে গানগুলো সব গান করা হয়, বসে আড্ডা হয়, পুরনো দিনের গল্প হয়, এক জায়গায় সবাই বসে পুরনো স্মৃতিগুলো সবাই আবার মনে করে যে আগের পুজোয় কী হতো, এখন কি হচ্ছে কি হচ্ছে না। নতুন সব যারা আসে তাদেরকে বলা হয়, নতুন বলতে এখন যাদের বিয়ে হয়েছে জামাইরা, তারা শুনতে চায় কিছু গল্প, আগেকার পুজোর গল্প, সেগুলো নিয়ে আলোচনা করা হয়।
এটা গান কি মনে পড়ছে করুন। ও গো আমার আগো মনি আলো, ও গো আমার আগো মনি আলো, জালো প্রদীপ জালো জালো, ও গো আমার আগো মনি আলো, ও গো আমার আগো মনি। আপনার নাম? মৌমিতা গোস্বামী। আগে তো রায়চৌধুরী ছিল। হ্যাঁ, আগে রায়চৌধুরী ছিল। আমি দুটো পদবি ইউজ করি, মৌমিতা রায়চৌধুরী আপনি এই গোস্বামী। বাড়ির আমি এই বাড়ির মেয়ে। 15ই সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন। পোশাকে স্বাদ ও সাধ্যের হবে স্বপ্নপূরণ। সর্বভারতীয় শাড়ি ও রেডিমেড পোশাকে সবার মাঝে স্বাদ পূরণ। ইউনিট অফ আদি লোকনাথ টেক্সটাইল, কাঁঠালপুলি রোড, সিংহাট মোড়, চাকদহ। পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।